আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এলাম। খুব একটা আমি ফেসবুকে ব্লগিং ভিডিও দিই না, তাও আজকে একটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ব্লগটা ছিল আমার বাড়ি ফেরার সময়, যখন আমি হাওড়া থেকে ছত্তিশগড়ে আসি, তখন আমি কিছু কিছু ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই নিয়েছিলাম। তো সেরকমই একটা ব্লগ ভিডিও আজকে তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম। তো নমস্কার, আমি রিয়া ইন্ডিয়া হাওড়া থেকে নিয়ে চলে এসেছি একটা আমার লং ভিডিও। তো এই যে জায়গাটা দেখলে একটু আগে, তো এইটা হচ্ছে আমাদের ওখানে ডুমুরজলা স্টেডিয়াম। আগে এখানে না মানুষ যেতে ভয় পেত, বাট এখন ওটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে ওটা একটা পার্কের মতো হয়ে গেছে, এবং মানুষ মিট আপ করলে ওখানে মিট আপ করে, বুঝেছো, এরকম একটা জায়গা। তো সেদিন আসার সময় বেশ ভালো লাগছিল দেখতে। প্রথম থেকে ভাবিনি কখনোই যে বাড়ি ফেরার সময় ব্লগিং ভিডিও করব বা কিছু। হঠাৎ করে গাড়িতে ওঠার পরই মনে হলো একটু ভিডিওগুলো নিয়ে রাখি, কারণ যতই হোক বাড়ির জায়গা, বাড়ি থেকে দূরে থাকলে একটু হলেও কিন্তু মন খারাপ করবে। যারা আমার মতো আউট অফ স্টেশন থাকো, মানে হচ্ছে বাড়ি থেকে দূরে থাকো, তারা হয়তো আমার এই ফিলিংসটা বুঝতে পারবে। যাই হোক, গল্প করতে করতে চলে এলাম আমাদের শালিমার স্টেশনে। আমরা প্রথমে না ভেবেছিলাম শিয়ালদা স্টেশন থেকে উঠবো, বাট বৃষ্টি এসে গেছিলো, আর আমাদের তো ছোটো বাচ্চা, তো ওকে নিয়ে অসুবিধা হতেই পারে। তো ওই জন্য ভাবলাম না, একদম শালিমারেই চলে যাওয়া যাক, ওটাই বরং বেস্ট হবে। তো সেই কারণে শালিমারে গেছিলাম, বাট ওখানে গিয়ে যা লেট হলো ট্রেন, সে কি বলবো। আমাদের ট্রেনও লেট করে প্রায় রাত 11টা 5-10 ছাড়লো, মানে এতটাই লেট, সব ট্রেন লেট। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, যেখানেই সুযোগ পাই একটু তো ভিডিও করে নিই। আর তার সাথে আমার ছেলের কিছু কিছু ভিডিও আমি করে নিচ্ছিলাম, কারণ আমার ইউটিউবের জন্য। কারণ ইউটিউবটা তোমরা প্রত্যেকেই জানো, আমার ছেলের জন্যই আমি ইউটিউবটা ইউজ করি আপাতত। তো ওখানেও কিছু কিছু ব্লগিং দিই, বাট ছেলেকে নিয়ে শর্টসগুলো ওখানে দেওয়া হয়। তো তার সাথে দেখো, এই ছেলে আমার খুব বদমাইশি করছিল। আর ওই যে কুকুরটাকে দেখলে, ওই ঘেও কুকুরটাকে মারার জন্য তেড়ে যাচ্ছিলো, জানো। কুকুরটা যদি কামড়ে দিত কী হতো বলো তো। বাট ওর কোনো ভয় নেই, ও এরকমই, ও তেড়ে যাচ্ছিল তাকে মারার জন্য। বাট কিছু করার নেই, এরকম করে করেই, কারণ ওকে রাখতে হবে অতটা সময়। আর যেহেতু আমরা 8টা 8:30টার মধ্যেই শালিমারে চলে গেছিলাম, প্রায় 3-3.5 ঘন্টা ওখানে ওয়েট করতে হবে, তারপর ট্রেনে উঠবো। তো বাচ্চাকে নিয়ে না, এটা খুব একটা চাপের ব্যাপার। যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করো তারা এটা খুবই ভালো করে জানো। মানে ওকে চুপ করে রাখার জন্য যা যা করতে চাইছে সেইগুলোই আমরা করতে দিচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু শালিমার স্টেশনটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমার ব্যাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরী এক্সপ্রেস ছিল, শালিমার টু পুরী এক্সপ্রেস। তো যাই হোক, ওটা দেখে না আমার পুরী যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, জানো তো। কিন্তু কিছু করার নেই, আমার হাজব্যান্ডের তো এখন ছুটি নেওয়ার কোনো চান্স নেই। তো এখন ওই জন্য কোথাও ঘুরতে যেতে পারবো না। যাই হোক, দেখা যাক কবে ঘুরতে যাই। নাহলে কিন্তু খুব টান ছিল, মনে হচ্ছিলো বেশ ওটাতে উঠে আমরা পুরীতে চলে যাই, এরকম একটা ইচ্ছা হচ্ছিল। যাই হোক, অ্যাটলিস্ট আমরা ট্রেনে উঠে পড়েছি, এবং রাত্রিটা মোটামুটি আমার ছেলে ঠিকঠাকভাবেই শুয়েছিল ট্রেনতে, কারণ হচ্ছে যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, তো ঠিকঠাক মতো করেই যাচ্ছিল। আর এই যে সিনটা দেখছো, এটা কিন্তু সকালবেলা, কারণ রাতে ট্রেনেতে উঠে আর কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ অলরেডি যখন 11:30 বেজে গেছে ট্রেন ছাড়লো, তখন উঠেই ওকে ঘুম পাড়িয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেছিলাম, তাই খাওয়া দাওয়ার কোনো চিন্তা ছিল না। আর ট্রেনেতে কী করেছে শুধু দেখো, আমাকে বকাঝকা থেকে, পাশের লোককে বকাঝকা থেকে, এইসব করতে করতে পুরো ট্রেনটা ও কিন্তু মাতিয়ে এসেছে। এটা ঠিক যাওয়ার সময় তো এই কাজটা করেছিল, জানো, প্রত্যেকটা লোককে বকাঝকা এই সব কিছুও করছিল। যাই হোক, এই দেখতে দেখতে, আর এই যে দেখতে দেখতে পাহাড়গুলো দেখা যায় না, আমার এগুলো এত ভালো লাগে দেখতে, কি বলবো। ট্রেনের কাছ থেকে এই পাহাড়, ছোট ছোট পাহাড়গুলো দেখতে ভীষণ ভাল লাগে। তখন মনে হচ্ছে না, আমি এবারে তাহলে বাড়ির পথে রওনা হয়েছি। আর যদিও আমার ডাইরেক্ট ট্রেন ছিল না, আমাদের একটা আগে স্টেশনে নেবে, ওখান থেকে আবার ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বাট সেখানেও গিয়ে কিছু কিছু ক্লিপ নিতে কিন্তু আমি ভুলিনি, কারণ আমার ছেলে ওখানেও গিয়ে খুবই মজা করেছে। আর ট্রেনেতে কিন্তু খুব মজা করছিল। আর যদিও এই যে কামরাটায় আমরা ছিলাম, অনেক বাচ্চা ছিল, জানো তো। যাই হোক, তবুও ট্রেনেতে সচেতন থাকাটা ভীষণই দরকার বাচ্চা নিয়ে ট্রাভেল করলে। এই যে গল্প করতে করতে দেখো চলে এসেছি আর একটা প্ল্যাটফর্মে, মানে এখানে আমাদের আগের ট্রেনটা নামিয়েছে। তো এইখান থেকে আমার আরেকটা ট্রেন ছিল আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো এখানে ও কী করেছে জানো, ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছ, ওর বাবাকে একটা দোকান জিনিস বায়না করছে আর ওখানে নিয়ে যাচ্ছে। আর এটাকেও খুব মজা পাচ্ছে, এটাতে খুব মজা পেয়েছে, জানো।
আগে কিন্তু এই জিনিসটা ওকে আমি দেখতাম না, কিন্তু যত বড় হচ্ছে এইসব অ্যাক্টিভিটিগুলো ওর মধ্যে দেখতে পাচ্ছি। বায়না করা, মানে যেটা না দিলে জেদ এসে যাচ্ছে। যাই হোক, বেশি জেদকে প্রশ্রয় দেওয়াটা ভালো না, এটা আমিও মানি, কিন্তু কিছু কিছু সময় না মানে বাচ্চাকে শান্ত রাখার জন্য এই জিনিসটা করতেই হয়। যাই হোক, ও খুব মজা করছিলো, তবে জানো তো আমাদের একবারও বোর হয়নি যে আমরা এতক্ষণ ওয়েট করছি, একবারের জন্য বোর হয়নি। কেন বলো তো, ও খুব খেলছিল, মানে অ্যাকচুয়ালি সেইভাবে তো খেলতে জায়গা পাচ্ছিল না আমাদের ও বাড়িতে, এখানে এসে কিন্তু প্রচণ্ড খেলার দিকে মেতেছিল। এই দেখো, ওর বাবাকে তো তোমাদের বললাম ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। যাই হোক, এই করতে করতে আমাদের ট্রেনটা কিন্তু চলে এলো। আর ট্রেনটা আসার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ তখন আমরা যেহেতু ট্রেনে উঠেছিলাম আর এত লাগেজ নিয়ে দেখো, তো সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, যাত্রাটা আমাদের শুভই ছিল মোটামুটি। আর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, আমার বাড়ি আসার ভিডিও। যাই হোক, মনটা ভারাক্রান্ত হলেই বাড়ি তো আসতেই হবে, কিছু করার নেই, কারণ কাজ তো করতেই হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।